তো এবার আমরা প্রথম সরলটা সমাধান করি। 1 নম্বর সরল এটা আমরা উঠাইছি প্রথমে। আমরা শুরুতেই বলছিলাম যে যদি এরকম ব্র্যাকেট থাকে সেক্ষেত্রে কার্তেশীয় গুণ করতে হয়। তো কার্তেশীয় গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, এটার সাথে এটা একবার গুণ, আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম না? আমরা নবম দশম শ্রেণীতে এগুলো করছিলাম আগে। আশা করি কারো কার্তেশীয় কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে কেউ জানাবেন অবশ্যই। তো আমরা গুণ করি এবার। প্রথমে এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা। তো পাশাপাশি এইভাবে লিখলেই হয়, তাই না? এটা আবার একটু লিখি আমি। এরপরে কি আছে, প্লাস, এই প্লাসটা এখানে, হ্যাঁ। এরপরে এর সাথে আবার এই বি নট, মানে এই চলকের সাথে প্রথমে এই চলকটা, আবার এই চলকের সাথে এই দ্বিতীয় চলকটা। একটা চলকের সাথে পরবর্তী পক্ষের যতগুলো চলক আছে সবগুলাই গুণ করতে হয় এরকম ভাবে। দেন এই পার্ট শেষ, পরের চলকে আসি। এরপরে আছে কি, বি, মাঝখানে এই প্লাসটা এখানে বসলো। এখানে বি দিয়ে আবার সেম ভাবে, বি দিয়ে প্রথমে এর সাথে আবার বি দিয়ে এই বি নটের সাথেও করতে হবে, ঠিক আছে? তো বি দিয়ে প্রথমে কি করলাম, আমরা এর সাথে গুণ করলাম বি এ, আবার আমরা বি দিয়ে বি নটের সাথে গুণ করলে কি হবে, বি ইন্টু ভি নট। সমস্যা? তো আশা করি সমস্যা নাই। তারপর আমি আরেকবার বোঝাই দিই। প্রথমে কি করছি, আমরা এই চলকের সাথে প্রথম চলকটা আমরা গুণ করছি, কার্তেশীয় গুণ। এরপর আবার এটার সাথে দ্বিতীয় চলকটা গুণ করছি। এরপর এই চলকটার কাজ শেষ, পরের চলক আছে আমাদের বি, বির সাথে একবার এ গুণ করছি, আবার বির সাথে একবার বি নটটা আমরা গুণ করছি। এবার আমাদের টোটালি কার্তেশীয় গুণের কাজটা শেষ। পরের লাইনে যাই আমরা। এরকম গুণ করলে সাধারণত সূত্র পড়ে অথবা কমন নেওয়া যায়। এরকম অঙ্কে আমরা কি করি, সাধারণত কমনই নেই। পড়ছে কিনা এখানে, যদি সূত্র পড়ে থাকে তো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে যে ইয়াটা আছে, সূত্রটা আছে, এই সূত্রটা কোন সূত্র দেখেন তো। এখানে আছে না, এই যে একই জিনিস একাধিকবার গুণাকারে থাকলে আমরা কি করি, একবার বসাই। তো এখানে এ দুইবার আছে, আমরা এ আর এ গুণ করলে কি হবে, এখানে ফলাফল আমাদের এ পাবো, ব্যাস। এবার বুঝছি, খেয়াল করি একটু। এখানে আমরা সূত্র বসাইছি, এখানে যা ছিল তাই রাখছি, আবার এখানে একটু সাজায় লিখছি, বি এ আসছিল তাই আমরা লিখছি হচ্ছে এ বি। তবে এখানে একটা সূত্র পড়ছে, এই সূত্রটা কোন সূত্র একটু দেখি তো। এই যে a ইন্টু এ নট সমান 0, a ইন্টু এ নট সমান 0 হওয়ার কারণে এখানে আমরা কি লিখছি, 0 বসাইছি। সমস্যা? সূত্রের মানগুলো এখানে অবশ্যই বসাই দিতে হবে। তো মোট দুইটা সূত্র পড়ছে আমাদের। একটা সূত্র ছিল a ইন্টু এ সমান এ, আর একটা সূত্র কি ছিল, a ইন্টু এ নট সমান 0। এই দুইটা সূত্র অনুসারে আমাদের এই মানগুলো আসছে। পরের লাইনে যাই আমরা। এখন তার কোনো সূত্র পড়ে না, তো অবশ্যই কমন যাবে। এই জায়গা থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করি। কমন নিলে ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়বে, এটা আমরা শিওর থাকি। তো একটা সূত্র না পড়লে কমন নিব না। তো এখান থেকে যদি আমরা কমন নিই, কি কমন যায়, এ কমন যায়। আমরা যতটুকু জানি, কমন নেওয়ার পরে যদি কোনো পক্ষে কোনো চলক না থাকে সেই ক্ষেত্রে 1 বসাইতে হয়। তো আমরা বসাইলাম 1, তারপরে প্লাস। এখানে 1 বসানোর কারণ কি, এখানে এ কমন নিচ্ছি তাই আর কোনো চলক নাই, আর কিছুই নাই এখানে, তাই আমরা 1 বসাইছি। আর এখান থেকে আমরা এ কমন নিছি, পরে আছে কি, এখানে বি নট আছে, ব্যাস। এখানে আর কিছু নাই, যা আছে তাই বসে আমরা এ বি। আর যোগ করলে তো যদি আপনি 0 বাদ যায়, তো এটা দরকার নেই, ঠিক আছে? 0 বাদ, যোগ করার কারণে। এবার ব্র্যাকেটের ভিতরে আবার সূত্র পড়ছে, কোন সূত্র, এই যে সূত্রটা। আমরা বলছিলাম কোনো কিছুর সাথে যদি আমরা 1 যোগ করি সেক্ষেত্রে কি হয়, ফলাফল 1। যার সাথে আমরা 1 যোগ করি ফলাফল কত হবে, 1 হবে। তো 1 এটা বির সাথে যোগ আকারে আছে, তার মানে কি বসাবো, এটার পরিবর্তে আমরা 1 বসাবো, ঠিক আছে? এখানে a ইন্টু 1 প্লাস a, ব্যাস। আবার সূত্র পড়লো কি আমাদের, যাকে এই সূত্র একটু সাইড নোট দিয়ে দিই, a প্লাস 1 সরি ইকুয়াল টু 1। এখানে আমাদের সূত্র পড়ছে, আবার বলছিলাম 1 দিয়ে গুণ করলে কি হয়, যে এই সূত্রটা 1 দিয়ে যারে গুণ করবো তাই হয়। এর গুণ করলে কি হবে, a হবে প্লাস a, ব্যাস। সূত্র কি ছিল, a ইন্টু 1 সমান a। এখানে আবার কমন যায় কি, এ কমন যায় না, এ যদি কমন যায় তো এ কমন নিলাম আমরা। এখানে আছে কি, কিছুই নাই। কিছু না থাকলে কি হয়, 1 হয়। কমন নেওয়ার পর যদি এখানে আর কিছু বাকি না থাকে সেক্ষেত্রে 1 বসাইতে হয়, এটা আমরা জানি সবাই, এগুলো বেসিক একেবারে। আর এই পাশে হচ্ছে বি। সেম সূত্র আবারও পড়ছে, একটু আগে যে পড়লো, এই যে কোনো কিছুর সাথে আমরা 1 যোগ করলে ফলাফল কত, 1। তো এখানে 1 এর সাথে বি যোগ করছি, ফলাফল কত হবে, 1 হবে। আর দিয়ে যদি গুণ করি এবার কোনো কিছুর কি হয়, ওইটাই হয়, তাই না? সমস্যা? এগুলো সহজ, কারণ সমস্যার কথা না। এখানে সূত্র পড়ছে কি, a প্লাস
আশা করি এটা নিয়ে কারো সমস্যা নেই। আমি আরেকবার বুঝাই দিই। তারপরও বলছিলাম এরকম ব্র্যাকেট থাকলে কি করতে হয়, সর্বপ্রথম কার্তেশীয় গুণ করতে হয়। তো এখানে আমরা কার্তেশীয় গুণ করছি, এটার সাথে এটা একবার গুণ, আবার এটার সাথে এটা একবার গুণ, দেন আবার বি দিয়ে গুণ করছি এ রে, আবার বি দিয়ে গুণ করছি বি নট রে। তাই কি আসছে এখানে বি নট, বি ইন্টু বি নট। হ্যাঁ, এখানে গুণ করার পর সূত্র পড়ছে, এখানে হচ্ছে এ দুইবার আছে আর একটা হচ্ছে বি ইন্টু বি নট আছে। তো আমরা এখানে দুইটা সূত্র দেখছিলাম যে এ যখন দুইবার গুণাকারে আসছিল ফলাফল এ, আর একই চলক যখন আপনার এমন আছে যে একটা গুণ আর একটা হচ্ছে সরি একটা নট আর একটা হচ্ছে নট ছাড়া আছে গুণাকারে, তখন কি হয়, জিরো হয়। এই যে প্রথম সূত্রটা এখানে দেখি আমরা এ ইন্টু এন সমান জিরো। তো এই সূত্র অনুসারে এটার মান কত, জিরো হয়েছে। তো এবার আমরা এখানে মান বসাইছি, জাস্ট এখানে এ বসাইছি আর এখানে জিরো। সূত্রের মান বসানোর পরে কি হয়, আবার কমন, এখানে কমন গেছে কি আমাদের এ, কোনো কিছু নাই এ কমন যাওয়ার পরে, তাই এক, আর এখানে হচ্ছে বি নট, বাকি যা আছে সব ঠিকঠাক। এখানে যোগের সময় অবশ্যই জিরো বাদ। পরে আসি ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে, এটার মান কত 1, এখানে বসাইছি, দেন হচ্ছে যা আছে তাই। এখানে আবার আমরা কি করছি, একটা সূত্র পড়ছে 1 দিয়ে কোনো কিছুর গুণ করলে ওইটাই হয়, মানে এই যে একটা সূত্র আছিল এটা এ, ওই অনুসারে আমরা এ বসাইলাম, তারপর বাকি যা আছে তাই। দেন হইলো আমরা আবার কমন নিলাম, আবার কমন দেয় কি এ, এই কমন গেলে এখানে কিছুই নাই, তাই হচ্ছে 1, এখানে হচ্ছে বি, দেন আবার এটার মান সূত্র, এই সূত্র অনুসারে কত 1, এই মানের সূত্র দিয়ে 1 পাইলাম। 1 দেওয়ার পর জাস্ট আবার গুণ করলে কি হয়, এ হয়। তো এইভাবে জাস্ট আমাদের অঙ্কটা সমাধান করা সম্ভব। তো 2 নম্বর অঙ্ক উঠাইছি আমরা এবার। এখন দেখি আগের মতোই, যেহেতু ব্র্যাকেট আছে কি করব, কার্তেশীয় গুণ করব। গুণ করার নিয়মটা কি আমরা আবারও দেখাইতেছি। প্রথমে এই চলকের সাথে এই চলক, তারপর আবার এটার সাথে দ্বিতীয় চলক, এরপর আবার দ্বিতীয় চলকের সাথে প্রথম চলক, দ্বিতীয় চলকের সাথে এর দ্বিতীয় চলক। সমস্যা আছে? এভাবে গুণ করার পরে যেটা হয় আমরা এটা করবো, পরে আগে গুণ করি এ ইন্টু এ, তারপরে কি আসলো প্লাস এ ইন্টু সি, এরপর আবার বি দিয়ে গুণ করলে কি আসে বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি। গুণ করা ক্লিয়ার, আগেরটার মতোই গুণ করছি আমরা। এবার সূত্র পড়ছে কিনা দেখি। প্রথমে যেটা আছে এটা সূত্র পড়ছে, আমরা বলছিলাম এরকম একই জিনিস একাধিকবার গুণাকারে থাকলে কি হয়, ওইটাই একবার বসে। তো এ দুইবার আছে এখানে গুণাকারে, তো আমরা কি করবো, একবার বসাবো। বাকি আর কোনো সূত্র পড়ে নেই, তাই যা আছে আমি রাখলাম এসি প্লাস এবি প্লাস বিসি, ব্যাস। এখন এই জায়গা থেকে আমরা যদি কমন নিই, এই দুটোর মধ্যে কমন যায় তো কমন নিব অবশ্যই। ব্র্যাকেটে যদি সূত্র পড়ে তাহলে অবশ্যই কমন নিব। এখানে হচ্ছে এ কমন যায়, কোনো চলক থাকে না এ কমন নেওয়ার পরে, তাই 1, আর এই পাশে হচ্ছে সি। সেম ভাবে এখান থেকে যদি আমরা চিন্তা করি বি কমন নিব, কোনো লাভ হবে না, কারণ বি কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়বে না, এই জন্য আমরা কমন নিব না, এটা এইভাবে রেখে দিব। ঠিক আছে, এবার আসি ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে একটাই সূত্র, কি এই যে দ্বিতীয় সূত্রটা। আমরা বলছিলাম কোনো কিছুর সাথে 1 যোগ আকারে থাকলে 1 হয়। তো এখন কি হবে, এখানে a ইন্টু 1 প্লাস ab প্লাস bc। সমস্যা? তো এবার এই সূত্র অনুসারে আমরা একটু সাইড নোটটা দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এখানে একটা সূত্র পড়ছে না, এবার এই সূত্রের মান কত, 1 দিয়ে যার এই গুণ করি তাই, অর্থাৎ এর গুণ করলে কি হবে, এই হবে। আবার বাকি যা আছে তাই ঠিক থাকলো, এখানে বিসিও ঠিক থাকলো। আবার কমন যায়, এখানে কি কমন যায়, এ কমন যায়, এখানে কোনো চলক নাই আর, তাই 1, এখানে রইল কি আমাদের বিসি। সমস্যা? প্লাস